এখন এখান থেকে একটা পয়েন্ট আমি রাখতে চাই যে সেদিন মা ফাতেমা অভিশাপ দিল, হযরত আলী সেই অভিশাপ মাপ পাইল না কেন? আলীর অভিশাপ দিছে, অভিশাপটা হলো তার নিজের উপরেই পড়ে গেছে। কারণ হলো শুধু হযরত আলীর কলেজা ছিদ্র হয় নাই, স্বয়ং মা ফাতেমার কলেজাও ছিদ্র হয়েছে। আমার আল্লাহ পাক আমার মা ফাতেমাকে মা বলে ডাকলেন, হযরত আলী করমুল্লাহ ওয়াজহু তাকে আমার আল্লাহ কেন বাবা ডাকলেন না? আমার আল্লাহ তাআলা বলল, প্যারা হাবিব হযরত আলীর নাম হলো ওয়াজহুল্লাহ, আমি আল্লাহর, আমি হযরত আলীর চেহারা, এটা হলো আমি আল্লাহর চেহারা। যারা আলীকে দেখে তারা আমাকে দেখে। আমি আলীর ভাষায় কথা বলি, আলীর ভঙ্গিমায় কথা বলি। এই নবীর আলী হয় ইসরানী। তবে একটা পয়েন্ট আমি রাখতে চাই আমার বাবাজির কাছে। তিনি তুলে ধরলেন আমার মা ফাতেমা গুপ্ত রূপ, গুপ্ত চেহারা। হযরত আলী বললেন আমার থেকে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। হাসান হুসাইন বললেন বাবা আপনার থেকেও অধিক সুন্দরী আমার মা। বলে তার বাতুনি চেহারাটা আপনি দেখেন নাই। বলে কি করে দেখা যায়? বলে অধিক রাত্রবেলা আমার মা যেন নানার সঙ্গে কই যায়, তখন ওই চেহারাটা দেখা যায়। তখন চলে গেল সেই চৌঠা আসমানে বাইতুল মামুর মসজিদে। সেই বাইতুল মামুর মসজিদের মধ্যে নামাজ পড়লেন। নামাজ পড়াতে হযরত আলী যখন মসজিদের মধ্যে দুটি আংলি দিয়ে ছিদ্র করলেন, ছিদ্র করার সঙ্গে সঙ্গে মা ফাতেমা নামাজ শেষে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর সময় দেখে মসজিদ দিয়ে বাইরের আলো আসে। যখন এটা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলল, মাওলা গো আমার এই বাতুনি মসজিদের মধ্যে যেজন ছিদ্র করলো, দুইটা ছিদ্র করলো, তুমি তার কলিজার মধ্যেও দুইটা ছিদ্র করে দেও। সুন্দর। সেই অভিশাপ লেগে গেল হযরত আলীর। তাতে কি হইল? হাসান হুসাইন একজন মরল জহরে, একজন মারা গেল কহরে। কার অভিশাপে? আমার মা ফাতেমার অভিশাপে। এখন এখান থেকে একটা পয়েন্ট আমি রাখতে চাই যে সেদিন মা ফাতেমা অভিশাপ দিল, হযরত আলী সেই অভিশাপ মাপ পাইল না কেন? তিনি তো হযরত আলী কোনো সাধারণ ব্যক্তি না, যার জন্ম কাবা ঘরে। আজও পর্যন্ত কাবা ঘরে কোনো মানুষের জন্ম হয় নাই, আর পৃথিবীতে হবেও না। তাহলে তিনি কেন সেই অভিশাপ থেকে মুক্ত পাইল না? তিনি তো মুক্তি পাইলেও পাইতে পারত। এটা আপনি একটু তুলে ধরবেন, এটা আপনার কথা থেকে আমার পয়েন্ট রইল। এবার একটা প্রশ্ন আমার রেখে যাই, আপনি বলবেন এই বাৎসল্য প্রেমেতে আমার আল্লাহ পাক আমার মা ফাতেমাকে মা বলে ডাকলেন, হযরত আলী করমুল্লাহ ওয়াজহু তাকে আমার আল্লাহ কেন বাবা ডাকলেন না? মা ফাতেমা যদি মা হয় তাহলে তার যিনি স্বামী তাকে তো বাবা বলাই যায়, কিন্তু আমার আল্লাহ পাক হযরত আলীকে বাবা বললেন না। এই বাবা না বলার ভিতরের রহস্যটা কি লুকায়িত ছিল? তা আমার যে কথাটা ছিল সেই কথার মধ্যে একটা প্যাঁচ মারছে। আমার যা প্রশ্ন চমৎকার জবাব দিছে। হ্যাঁ, প্যাঁচটা কি? মা ফাতেমা তার মসজিদের দরজায় ছিদ্র দেখে অভিশাপ দিল, তো অভিশাপ থেকে হযরত আলী বাঁচতে পারলো না। কারণটা কি? মা ফাতেমাকে হযরত আলীর অভিশাপ দিছে, অভিশাপটা হলো তার নিজের উপরেই পড়ে গেছে। কারণ হলো শুধু হযরত আলীর কলেজা ছিদ্র হয় নাই, স্বয়ং মা ফাতেমার কলেজাও ছিদ্র হয়েছে। অভিশাপটা শুধু আর একজনের উপরে পড়লে কথা ছিল,
সেটা তো মা ফাতেমার নিজের উপরেও পড়েছে, কারণ মা ফাতেমার উরুজ্জাত সন্তান ইমাম হাসান, ইমাম নিজের উপরে যে অভিশাপ, সেই অভিশাপ থেকে হযরত আলী এই জন্যে মুক্ত হতে পারে নাই। আল্লাহ ফাতেমাকে মা বলে, হযরত আলীকে বাবা বলে না কেন? এটা বেকাতে পড়ছি না? হ্যাঁ, কারণ হলো নিরাকারে পানির হালে, পানির রূপে সারা পৃথিবী জলময়। ওই সময় যে ডিম্ব ছিল, ডিমের খোসা ছিল মা ফাতেমা। কুসুম রূপে আমার দয়াল নবী মুস্তাফা, নবী মুস্তাফা। হাসান হুসান ছিল দুই পর্দা, বিজল রূপে ছিল হযরত আলী। আত্মা রূপে ছিল মা আত্মা রূপে ছিল আমার আল্লাহ তাআলা নিজে। ডিম্বুটা তিনটায় শব্দ করে যখন ফেটে যায়, হা হে হু, তাতে তিন প্রকারের সৃষ্টি হয়। ডিমটা ফেটে যে আসমান আর জমিনের তৈরি হয়ে যায় ডিমের পর্দা দিয়ে, ডিমের খোসা দিয়ে। তিন প্রকারের সৃষ্টি, ৬০০০ এজা, ৬০০০ গেজা, ৬০০০ বয়জা। এজা হলো মানবকুল, গেজা হলো উদ্ভিদ, আমজাম করই কাঁঠাল যত প্রকারের গাছ আছে এ হলো গেজা। আর বয়জা হলো ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, টিকটিকির ডিম, সাপের ডিম, কুমিরের ডিম, ডিম জাতীয় ৬০০০। এই ৩ ৬ ১৮,০০০ মাখলুকাত আল্লাহ তিন শব্দে তৈরি করে নেয়। আমার এক বাবাজি বলছে, আদম হাওয়ার সৃষ্টি রহস্য যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। ১৮,০০০ মাখলুকাত, আমি নিজেই তো ১৮,০০০ মাখলুকাত। আমার ভিতরে সে উদ্ভিদ আছে, আমার ভিতরে সেই ডিম্ব আছে, আমার ভিতরে সেই মানব সত্তা আছে। আদম হাওয়াকে সৃষ্টি করল আল্লাহ তাআলা জেদ্দার মাটি দ্বারা। আদমকে শুধু জেদ্দার মাটি দিয়ে আদম তৈরি হয়েছে এই কথা কোনো দলিলে কিন্তু বলে নাই। 18 জায়গার মাটি দিয়া আদমকে বানাইছে, তার অর্থই হইল 18,০০০ মাখলুকাতে মাটির নির্যাসে এই মানুষকে তৈরি করছে। আর পবিত্র কোরআন বলছে, আদমের বাম পাজরের হাড়, এ হাড়ের নাম হলো রেহান। রেহান নামক হাড় দ্বারা আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করছে, অর্থাৎ পুরুষ থেকে নারীকে সৃষ্টি করছে। এই জন্য সে আমার জোড়া। পুরুষের জোড়া নারী না, শুধু তাই বলা নাই, যার থেকে যাকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা তাকে সঙ্গিনী বানাইছে। 18 জায়গার মাটি, এটা একটা রূপক কথা, রূপক শব্দ। ৩ ৬ ১৮,০০০ আপনি গুনে দেন। বাবার হলো ৪, হাড়, রক, মণি, বাবার হলো ৪। মার হলো ৪, গোস্ত, পোস্ত, লোহ, এই ৪ ৪ ৮, আর খোদার দেওয়া ১০। এই 18 মোকামে প্রভু খেলছে মহা। মায়ের ৪, বাবার ৪, এই হলো ৮, খোদার দেওয়া ১০, ইন্দ্রিয় হলো ১০। এই 18 জায়গার মাটি দিয়ে হইলো আমার আল্লাহ বানাইছে, মানে 18টার মিশ্রণে আল্লাহ বানাইছে। আমরা প্রত্যেকেই তা, কেউ এটা ছাড়া না। আমার ভিতরে মায়ের ৪, আমার ভিতরে বাবার ৪, আমার ভিতরে আল্লাহর ১০। এই 18 মোকাম, এই 18 মোকাম দ্বারা আল্লাহ তাআলা আমাকে বানাইছে। এই জন্যে বলছে 18 জায়গার মাটি দিয়া আদমরে আল্লাহ বানাইছে। বাবা, হযরত আলীর আল্লাহ তাআলা কেন বাবা বলে না?
ওই ডিমের ভিতরে আত্মার উপর আমার আল্লাহ তাআলা ছিল। আল্লাহ তাআলা যদি আত্মার রূপে না থাকতো তাহলে জীবন্ত কেউ থাকতো না। না। আমার ভিতরে আপনার ভিতরে আছে বলেই আমরা জীবন্ত আছি। আর যখন খোদাই সত্তা চলে যাবে, আমি আপনি সবাই মরা হয়ে পড়ে থাকবো, মাটির তলে আমাদের অবস্থান হবে। হ্যাঁ। যে দায়ে আল্লাহ তাআলা মা ফাতেমাকে মা বলে কয়, আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা দোস্ত বলে ঘোষণা করছে, হাবিব বলে ঘোষণা করছে। সে হাবিবের মেয়ে, এই জন্য মেয়েকে মা সম্বোধন করেছে। মূলত ফাতেমার পেটে তো আল্লাহ জন্ম নেয় নাই। আল্লাহ যদি ফাতেমাকে মা বলে আর হযরত আলীকে বাবা বলে, তাহলে আল্লাহ হয়ে যায় সৃষ্টি। মূলত আমার আল্লাহ হইল স্রষ্টা, আমরা সবাই সৃষ্টি। হযরত আলীকে বাবা বললে আল্লাহ তাআলা সৃষ্টি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা হযরত আলীকে বাবা বলে না। আমি কথাটা বলে তারপর আমার গানে প্রবেশ করব। দয়াল নবী গেছে মেরাজে, যে গানটার মধ্যে আংশিক কিছু কথা আছে মেরাজে। সেই দয়াল নবী মেরাজে যাইতে 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 এক আসমান, দুই আসমান, তিন আসমান, সপ্তম আসমানে ভেদ করে মলায় আলা ভেদ করে যখন সিদরাতুল মুনতাহা পরিভেদ করে ৭০,০০০ নূরের পয়দা ধ্যানের মাধ্যমে মুখে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে আমার রসুল একটা একটা করে উন্মোচিত করে। একটা পর্দা মাত্র বাকি। আমার আল্লাহ কয়, দোস্ত আর পর্দা তুইল না। আমার আল্লাহ আমার আমার নবী কয় কি কথা কয়, কি এটা আমার পরিচিত বলা। অডিও ক্যাসেটের মধ্যে গান শুনতেন না, চেহারা দেখা যায়। এখন তো ভিডিওতে শুনেন, এখন তো দেখা যায় অডিও ক্যাসেট। আরে আবুলের গান রে, আবুল গাই রে, সুরে বুঝেন নাই? আরে এটা রশিদ সরকারের গান রে, বুঝেন নাই সুরে? আমার নবী কয় কি রে, আমার পরিচিত গলা দেখো, কথা কয় দেখে। আমি এলাম মেরাজে রব রব দিয়া বুরাক দিয়া, যে ফেরেশতারা আসতে পারে না। আমি একা একা আসলাম নূরের ঝলকানিতে। নূরের তৈরি ফেরেশতারাও জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। যেখানে ফেরেশতা আসার সুযোগ পাই নাই, সাহস পাই নাই, আমি একা একা আসছি। আর এই জায়গায় আমার পরিচিত মানুষ কথা কয় কে? আল্লাহ কয়, আমি নিজেই কথা বলি। আল্লাহ তুমি কথা বলো, সেটা আমার পরিচিত গলা। এ গলা কার? আল্লাহ কয়, কেন তুমি গলাটা চিনো? আমার পরিচিত গলা। কয় বলো তো কার গলা? আমার দয়াল নবী বলে, এটা আমার মাওলা আলীর গলা। সবাই বলি জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলল, প্যারা হাবিব হযরত আলীর নাম হলো ওয়াজহুল্লাহ। আমি হযরত আলীর চেহারা, এটা হলো আমি আল্লাহর চেহারা। যারা আলীকে দেখে তারা আমাকে দেখে। আমি আলীর ভাষায় কথা বলি, আলীর ভঙ্গিমায় কথা বলি। আমার নবী আবার প্রশ্ন করে, আল্লাহ পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি আলীর ভাবভঙ্গিতে আলীর ভাষায় কথা বললো কেন? আমার আল্লাহ তাআলা বলে, নূর মোহাম্মদ নূর তাজাল্লিকে সৃষ্টি করে দোস্ত আমি তোমার কলবের দিকে তাকিয়েছিলাম। তোমার কলবের ভিতরে তাকিয়ে দেখি তোমার কলবে একমাত্র মাওলা আলীর মহব্বত ছাড়া আর কোনো কিছুর মহব্বত নাই। এই জন্য আমি আল্লাহ আলীর ভাষায় আলীর ভঙ্গিমায় কথা বলি। বাবা একটা কথা বলি, আমি কি আমার আব্বা কমু? না। এই থামো, আমি কি আমার বাবা কমু? বাবা কইলে আমার জন্মদাতা বাবারে কমু, নইলে আপনাকে কমু, নইলে আমার পোলারে কমু। আমি কি আমার বাবা কমু? আমি আমারে বাবা কইতে পারি না, আমারে সবাই কইতে পারে। আমি সবাইরে কইতে পারি, আমি আমারে বাবা বলতে পারি না। হযরত আলীর চেহারা, এটা আল্লাহর চেহারা। আলীরে দেখা, আল্লাহরে দেখা, আলী আর আল্লাহ এক। এই জন্যে মাওলা আমার আল্লাহ তাআলা আলীকে বাবা বলে, কারণ যে আলী সে আল্লাহ।
আল্লাহ আলী নবী আলী কনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী ছোর কবি দাবি রেখো মেরা পরে নবী পয়গম্বরে একদিন দাবি রেখো মেরা পরে নবী পয়গম্বরে যারা নবী স্বীকার করো মরে নবী স্বীকার করো মরে এই নবীর আলী হয় ইসরানি আল্লাহ আলী নবী আলী তনে বান্দা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকরি আল্লাহ আলী নবী আলী তনে বান্দা হায়দারি তার মাওলা আলী তার মাওলা দুই নাম্বারে নবী হুকুম করে ও তারা পায়াত হইছে আমার হাতে ধরে দুই নাম্বারে নবী হুকুম করে তারা পায়াত হইছে আমার এই হাতে ধরে তারা প্রত্যেকেই হওয়া থেকে আলীর বায়া প্রত্যেকেই হওয়া ও তারা প্রত্যেকেই হইবা আলীর বায়া আলী হবে তাদের কান্দানি আল্লাহ আলী নবী আলী কনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকারি আল্লাহ আলী নবী আলী কনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকারি নবীর হুকুমে সবাই পাইয়া ওসমান আবু বকর যাইয়া তখন নবীর হুকুমে সবাই পাইয়া ওসমান আবু বকর যাইয়া তারা প্রত্যেকেই হইল আলীর বায়া প্রত্যেকেই হইল আলীর বায়া তখন প্রত্যেকেই হইল আলীর বায়া দেখো না পুষ্করি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি আমার মাওলা আলীর এত ভরসা করতে কয় কোরআন মাওলা আলীর এত ভরসা করতে কয় কোরআন আলী সারা রাত রই গায় ভাবে হার গায় সারা রাত রই গায় ভাবে হার আরো ফতের পাঞ্জাবি আল্লাহ আলী নবী আলী কনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকারি আল্লাহ আলী নবী আলী কনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন সরকারি তখন ইবনে আব্বাস জাগিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় আরে ইবনে আব্বাস জাগিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় ওরে বাকি কুরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে সারা রাত্র
হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে এই সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় আরে বিসমিল্লাহর সার সংক্ষেপ এই ফাতিহা হইল বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের সার সংক্ষেপ নিচের নুকতা হলো আলী কয় আনা নুকতাতুল তাহাতাল আলী কয় আনা নুকতাতুল তাহাতাল বলছে আলী রশিদ বলে ও মুসলমান এই পাঁচজনকেই তোরা জানার মতো জান আমার বাজান বলে ও এই পাঁচজনকেই তোরা জানার মতো জান কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন মাওলা হকবারি আল্লাহ জানে নবী ওয়ালি তোরে পাগলা হায়রানি নবীর মাওলা আলী মাওলা হকবারি আল্লাহ আলী নবী আলী পনে পাঞ্জা হায়দারি নবী যার মাওলা আলীও তার মাওলা বলছে নবী সরক আব্দুল্লাহ ইবনে আব্বাস সে হলো রসুলের আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হলো নবীর আপন চাচা আমির হামজা নবীর আপন চাচা আবুল হাব আবু জেহেল এরা কিন্তু আপন চাচা না এই আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে রসুল একটা খেতাব দিছিল রইসুলে মুফাসসিরে কোরআন কারণ সে একটা আলিফের একাধিক ব্যাখ্যা বেহরফের একাধিক ব্যাখ্যা একটা আয়াতের একাধিক অর্থ দিতে পারতো করতে পারতো রসুল খুশিয়া বলছিল তুমি আজ থেকে রইসুলে মুফাসসিরে কোরআন হযরত আলী চতুর্থ খলিফায় যখন অধিষ্ঠিত তখন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে কয় আমিরুল মুমিনুন আলী ইবনে আবু তালিব আমরা একটু কোরআনের তাফসীর তরজমা আপনার কাছে শুনতে চাই আপনি কি শোনাবেন মাওলা আলী বলে জি শোনাব দাঁড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা আবার বিসমিল্লাহ আবার ফাতিহা আবার বিসমিল্লাহ আবার ফাতিহা কয়েকবার করছে এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে গোস্তাকি ক্ষমা করবেন আমিরুল মুমিনিন আপনি যদি রাত ধরে খালি বিসমিল্লাহর ফাতিহাই পাঠ করেন তা বাকি কোরআনটা শোনাইবেন কবে তখন আমার মাওলা আলী তার ব্যাখ্যা দিছিল সারা কোরআন তার সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা আর সূরা ফাতিহার পুলাবান হইল বাকি 113টা সূরা এই সূরা ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহর ব্যাখ্যাটা হইল সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিমের সার সংক্ষেপ এটা হলো সাদের মতো বাঁকা বেহরফ বেহরফের ব্যাখ্যাটাই বিসমিল্লাহির রহমানির রহিম কারণ বেতে হলো ব্রহ্মাণ্ড বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করছে বিসমিল্লাতেই ব্রহ্মাণ্ড শুধু বিসমিল্লাহর মাত্র শুরু বে এই বেহরফ দিয়ে আর এই বেহরফের সার সংকেত এটা হলো বের নিচে যে একটা ফুটা নুক্তা এই নুক্তাটার ব্যাখ্যা হইল সাদের মতো বাঁকা বে তোমরা কি নুক্তারে চিনো বলে না আমরা চিনি না মাওলা আলী বলছিল আনা নুক্তাতুল তালবা ওই বেহরফের নিচের নুক্তা আমি মাওলা আলী যারা আমাকে ভালোবাসে তারা কোরআনকে ভালোবাসে যারা আমার পায়ে চুমা খায় তারা কোরআনকেই চুমা খায় সুবহানাল্লাহ আলী কয় আনা নুক্তাতুল তালবা
আলী হুঙ্কার